প্র্যাকটিক্যাল ফিল্ডে করব, লোক দেখানেই নয়, লোককে দেখাবার জন্য নয়, আর মনকে বুঝাবার জন্য। লোককে দেখাবার জন্য নয়, তারা দেখছে, কিন্তু স্পিরিটটা তো বুঝাতে হবে তাদের। মঠ মন্দির মানে ওদের ব্যাখ্যা করেছেন উপনিষদে, মঠন্তি বসন্তি ছাত্রা। মঠ মন্দির মানে যেখানে ছাত্র ছাত্রীগণ থাকে, তার নাম হলো মঠ। ছাত্র ছাত্রীগণকে বলছেন অন্তেবাসী। গুরু বৈষ্ণব সেবক, ভগবত সেবক, তাদের ওই ধ্যান ওই জ্ঞান, ওই ছাড়া তারা কিছু জানেন না। খেতে হয় খান, করতে হয় করেন, ওই রকম ধরনের, কিন্তু মূল তাদের চিন্তার বিষয় হল সাধন ভজন। এই তো ব্যাখ্যা দিয়েছেন। মঠকে কি বলা হলো? হাসপাতাল। রোগীর রোগ হলে চিকিৎসা করানোর জন্য আমরা হাসপাতালে যাই। আজকাল হাসপাতালের বদলে অনেক প্রাইভেট কি হয়েছে, হাসপাতাল। বিভিন্ন রোগের চিকিৎসা হয়, কারো বায়ু রোগের চিকিৎসা, কারো কফের চিকিৎসা, কারো পিত্তের চিকিৎসা। বহু রকমের রোগী, অনেক রকমের। কেউ হইয়াই করছে, গেলাম রে মরলাম রে, কারো হাত অ্যাম্পুট করতে হচ্ছে, কারো পা অ্যাম্পুট করতে হচ্ছে হাসপাতালে। এই গৌড়ীয় হাসপাতালেও ওইসব চিকিৎসা হয়। রোগ আর অবরোগ। ইহরোগের চিকিৎসার জন্য তো বহু হাসপাতাল আছে আমাদের দেশে, অবরোগের চিকিৎসার হাসপাতাল খুব কম, নাই বললেই হয়। ভবরোগ মানে কি? আমাদের সংসার দশা, তাকে বলে ভবরোগ। এর চিকিৎসা খুব কম। আমার গুরুদেব এক সময় আসাম দেশে প্রচারে ছিলেন, তার সঙ্গে থাকবার সুযোগ হয়েছিল। এক জায়গায় বললেন তিনি, আমাদের এই সমাজে, আমাদের এই ভারতবর্ষে প্রতি প্রদেশে অনেক কিছু স্কুল কলেজ হয়েছে। একটা দুঃখ আমার, জিটিভিটি কলেজ অনেক হয়েছে, কিন্তু ফাদার ট্রেনিং স্কুল কলেজ কোথায় হয়নি। তিনি খুব দুঃখ করে বললেন, ফাদার ট্রেনিং স্কুল কলেজ কই? ফাদার ট্রেনিং স্কুল কলেজ এটা যদি না হয়, তাহলে আমরা আমাদের ভাবী সন্তানগণকে লালন পালন করতে পারবো না, তাদের মানুষ করতে পারবো না। তারাই যদি দেশের ভবিষ্যৎ হয়, তাদের দেশের ভবিষ্যৎ করে যদি তুলতে হয়, তাহলে ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং স্কুল কলেজেরও প্রয়োজন আছে। খুব দুঃখ করেই তিনি এই কথাটা বলেছিলেন। সেই সভায় মন্ত্রীও ছিলেন দু একজন। চিন্তা করুন, সাধু মহাপুরুষদের চিন্তাটা কোথায়, কেমন। দুনিয়ার লোকের চিন্তা একরকমের। এখানে চালটা দিচ্ছে পোকাওয়ালা চাল, ঘুমসুনি গন্ধ, ওটা নেওয়া যাবে না। চালটা ভালো হওয়া দরকার। গমটা এসেছে, নষ্ট হয়ে গেছে, গোডাউনে, এফসিআর গোডাউনে নষ্ট হয়ে গেছে, তাই দিচ্ছে, তাই নিতে হবে। এই চিন্তা তো এখানকার। আমার তো চিন্তা যারা করছেন, ওটা তোদের বড় চিন্তা নয়। তারা দেখছেন আমরা ভগবত চিন্তা ধ্যান ধারণা থেকে যেন দূরে সরে না যাই, ওটা আমাদের রাখতে হবে। যেমন করে হোক বেছে বুঝে খেয়ে কোন রকমের জীবন ধারণ করে। পরমার্থ জগৎ
যেন আমরা ছুড়ে ফেলে না দেই, সেটাকে যেন ভুলে না যাই, সেটাকে যেন আমরা অস্বীকার না করি। এসব কথাগুলো তো রয়েছে। গুরু বৈষ্ণব ওই চিন্তাটাই বেশি করে করেন, নিজের জন্য চিন্তা বেশি নয়, সমগ্র জগতের দুনিয়ার জন্য তাদের চিন্তা আছে। তারা কি করে চলবে মাথা ঠান্ডা করে, যেটা সব থেকে বড় কর্তব্য, বড় দায়িত্ব, সেই জিনিস কবে এরা পালন করবে। শুধু এমনি নাম কোয়াস্তে নয়, সুন্দরভাবে শ্রদ্ধাপূর্বক নিজের অবশ্য কর্তব্য, কর্তব্য বললেও ভুল হলো, কেন কর্তব্য হয় লেনদেনের মধ্যে। প্রাকৃতিক জগতের লেনদেনের মধ্যে কর্তব্য কথাটা এসেছে, গিভ এন্ড টেক পলিসি, প্রাকৃতিক জগতে না দেওয়া। আমাদের ক্ষেত্রে ওটা নয়। হয়তো কি ভক্তি চরণে তোমার বলা আছে, পদকর্তা বলছেন পার্থিব জগতের কোন বিনিময়ে সেখানে নাই, গিভ এন্ড টেক পলিসি নাই, সেই কথাই তো বলছে সেখানে। ভগবানের প্রতি স্বতঃপ্রবৃত্ত ভাবে স্নেহ মমতা, জিনিসটা কবে হবে? কুলে জন্মগ্রহণ করেছেন প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু নাম করা অসুর, অসুর বর্জ্য, সাধু বর্জ্য একটা কথা, শ্রেষ্ঠ সাধু। আর অসুর বর্জ্য মানে যত অসুর আছে সব অসুরের থেকে শ্রেষ্ঠ অসুর, তাকে বলা হলো অসুর বর্জ্য। সেই ঘরে প্রহ্লাদ মহারাজ এসেছেন। একটা ভাই আসেনি, চারটে ভাই এসেছে, বসুতুর বসু ইত্যাদি আছে, সব প্রহ্লাদ সম্রাট এসব নাম আছে। সেই ঘরে তো এসেছেন। তবে কি কথা শুনেছিলেন, ছেলেটার কেমন ধরনের আশ্চর্য। মাতৃগর্ভে ছিলেন তখন, তাকে মারবে বলে, মেরে ফেলবে বলে নিয়ে যাচ্ছিল ইন্দ্রদেব। নারদ ঋষি পথে দেখা হয়েছে, এই কোথায় নিয়ে যাচ্ছ একে? এর গর্ভে পরম বৈষ্ণব আছেন। নিয়ে গিয়ে ওরা আশ্রমে রেখে তাকে শিক্ষা দিচ্ছেন। মাতা কয়া ঢুকে প্রহ্লাদের মাকে, যতদিন পর্যন্ত হিরণ্যকশিপু কিনে না আসবে ততদিন পর্যন্ত দেখাশোনা করবো আমি। ঋষি সব উপদেশ করেছেন ওকে, ভক্তির কথা, ভগবত ভক্তির কথা, সাধন ভজনের কথা। ওই গর্ভাবস্থায় সব শুনেছে প্রহ্লাদ, স্কুলে তাকে দিয়েছে। রাজার ছেলে, বোকা টোকা থাকলে হবে? রাজত্ব চালাতে হবে। এখন ষণ্ড আর অমর্ক দুটো মিলিয়ে ষণ্ডা অমর্ক, খুব সুন্দর না? সেই রকম দুজন লোক যখন সাধারণ ভাবে শিখিয়ে যাচ্ছে যতটুকু, যেই চলে গেল আর তারপরেই প্রহ্লাদের ক্লাস আরম্ভ হয়ে গেল। সব সেই অসুর বালকগণকে নিয়ে, জানিস আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার মাকে নারদ ঋষি এই কথা বলেছেন, এই ভক্তির কথা বলেছেন। সেই সব তোমরা শোনো। ওই নিয়ে ক্লাস চলতে লাগলো। দুদিন পরে হিরণ্যকশিপু আমার কতটুকু কি শিখলো নিয়ে গেছে, খুব আদর যত্ন করে কোলে বসিয়েছেন। তুমি কি ভালো পাঠ কি শিখেছ, কতটুকু কি করলে, তুমি কতটুকু কি করলে? কোলে বসেই যা বলছে তার মহাশত্রু পরমশত্রুর প্রশংসা করছে প্রহ্লাদ। ভালো পাঠ তুমি শিখেছ, ভালো মুখস্থ আছে, ওইটা বলো। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম
অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্ম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিষ্টেন নবলক্ষণা। এই নবলক্ষণা ভক্তি আমি শুনেছি, শিখেছি। ক্রিয়েত ভগবত্যা তন্মন্যে অধিতম উত্তম, এই আমার ভাব পাঠ শেখা হয়েছে। এটাকে মানে ছুঁড়ে ফেলে এরকম থেকে এই কথা শিখেছিস তুই? কোথা থেকে শিখলি এ কথা? শীঘ্রই ডাকো স্বর্ণমার্ককে। এই এখন না, শীঘ্রই ডাকো স্বর্ণমার্ককে। ডাক পড়লো স্বর্ণমার্ক এসে আজই করে কাটছে। বোধহয় চাকরিটাই যাবে, আমাদের মাস্টারি চাকরিটাই বোধহয় যাবে। ব্রহ্মবন্ধ ইনে তত্ত্বে বিপক্ষস্তুতি সংহিতম অসারোগ্রহিত বালো মম অবজ্ঞয়া দুর্মতে। তোমরা এই শিক্ষা কেন দিয়েছো এখানে? ওরা বলছে ও যে কথা বলেছে আমরাও বিন্দু বিন্দু কিছুই জানি না। কোথা থেকে শিখেছে ওকে জিজ্ঞেস করুন। আমরা জানি না এ কথা, আপনার কাছে হলপ করে বলছি। কোথা থেকে জেনেছো? তুই কোথা থেকে শিখেছিস? আমি শিখেছি নারদ ঋষি। নারদ ঋষি আমার মাকে যে উপদেশ দিয়েছিলেন, তুমি যখন এতে গিয়েছিলে তপস্যা করতে, সেই সময় নারদ ঋষি আমার মাকে দেখাশোনা করেছেন, তাকে উপদেশ দিয়েছেন। সেই উপদেশ কৃষ্ণর কথা বলছে, সহ্য হয় অসুরে। সে বললে আমার বিপক্ষ বিষ্ণু, শত্রু আমার, তার কথা তুই বলছিস? রাগ হয়ে গেছে। এখনো তোকে অভয় দিচ্ছি, এখনো সাবধান হও তুমি। তখন কোলে বসে আছে। কি বলছো বাবা? ভগবানের পক্ষ আমি প্রত্যাগ করতে পারি, সবকে ছাড়তে পারি আমি, কিন্তু ভগবানের পক্ষ আমি ছাড়তে পারি না। আর তুমি আমাকে অভয় দিচ্ছ যে এটা কিভাবে সত্য বলো? তুমি তো নিজেই তো ভয় কাছুমাছু, সবসময় সেই ভগবান বিষ্ণু তোমাকে কখন মারবে এই চিন্তায় তুমি মরে আছো। আর তোমার অত কিসের বাহাদুরি? তুমি বলো না তা তো মম প্রজানাম সব্রহ্মভূত ভবতশ্চ বিষ্ণু ধাতা বিধাতা পরমেশ্বরশ্চ প্রসীদ কোপম কুরুষে কিমর্থম। আমার পরে কেন রাগ করছো তুমি বৃতা? স্বয়ং ভগবান আমার হৃদয়ে আছেন, আমি তার দর্শন পাচ্ছি সবসময়। তিনি আমাকে দেখছেন, আমাকে আর কারো অভয় দিতে হবে না। অভয়দাতা শ্রীহরি আমার অন্তরে বিরাজিত। নিশ্চিতে মনসি অনন্তে মম পুত্র তিষ্ঠতি যস্মিন স্মৃতি জন্ম জরান্তকাদি ভয়ানি সর্বন্নপয়ন্তি তা। যে ভগবানের নাম উচ্চ ঈশ্বরের কান্তে কান্তে গ্রহণ করলে তার সমস্ত দায়িত্ব ভগবান নিয়ে নেন, তাকে অভয় দান করেন। সেই ভয়াপহারী ভগবান আমার হৃদয়ে অবস্থান করছেন। বাবা তুমি কি অভয় দিচ্ছ আমাকে? ওই রকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে বাপের কোলে বসেই। সব জিনিসগুলো তো এইরকম। ভগবানকে যদি আমরা এইরকম ভাবে বিশ্বাস করতে পারি, এইরকম ভাবে তারপরে নির্ভর করতে পারি, সেই ভগবান কি আমাদের ছেড়ে দেবেন? তিনি কি আমাদের তার শ্রীচরণে আশ্রয় দেবেন না? নিশ্চয়ই দেবেন, আশ্রয় দিয়েই বসে আছেন। সেই ভগবানেরই শরণাপন্ন হব। যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থা মানে যে কোনো জন্মে, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, সেইখানে ভক্ত কি প্রার্থনা করছেন? তোমার চরণ যেন আমার ভক্তি থাকে, এইটা আমায় আশীর্বাদ করে দাও। একজন ভক্ত বললেন না, যদি গমন অবস্থাত কর্মপাশানুবদ্ধ, আমার কর্মপাশে কর্মফলে যদি আমি নিম্নকুলে গিয়ে জন্মগ্রহণ করি, সেও আচ্ছা। যদি চকুল অবিহীনে যায়তে পক্ষে কীটে, আমি যদি পাখি পশু কুলে জন্মগ্রহণ করি, কৃমি কীট করে যদি আমি জন্মগ্রহণ করি, ভগবান তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, তুমি এইটুকু আশীর্বাদ করে রাখো। আমি আমার কর্মফল নিশ্চয়ই ভোগ করবো,
আমার কর্মফল ভোগ করবার জন্য তোমার কাছে আমি কোনো কথা প্রার্থনা রাখবো না। আমি জানি ওটা তোমার সেবা নয়। ভীষণ চালাক চতুর ছেলে। তোমার কাছে আমি কখনোই কিছু পার্থিব জগতের কোনো কিছুই আমি চাই না, চাইবো না। তুমি কেন আমাকে তুমি কিছু বর চাও, বর চাও কেন কথা বলো? তুমি বলছো আমি তোমার কাছে ওসব কোনো কিছু প্রার্থী নেই। যদি কমনমধস্তাৎ কর্মপ্রাসানুবদ্ধ যদি চকুল অধীনে জায়তে পক্ষে কীটে কৃমিশতমপি গত্বা জায়তে চান্তরাত্মা ভবতু মমরে দৃষ্টে কেশবে ভক্তির কেশব, বিষয় কেশব, আশ্রয় কেশব। আমাদের ওইখানে যেন আমার ভক্তি থাকে। আমাকে প্রলোভন দেখিও না ঠাকুর। দুনিয়ার লোক প্রলোভনে মুগ্ধ। তারা সব সময় গিভ অ্যান্ড টেক পলিসি নিয়ে বসে আছে, কমার্শিয়াল ইন্টারেস্ট। আমি কিছু দেই, তুমি কিছু দাও। আমি দেবো দুটো ছোটে কাপা দেবো আর দোকানে বাতাসা দেবো। আর তুমি কি চাও? আমি অন্তত 5 লাখ টাকা চাই। ভীষণ ডিম্যান্ড। এই তো নিয়ে বসে আছি আমরা সংসারে। প্রসাদ বললেন, তুমি কি আমার পরীক্ষা করছো ঠাকুর? আমার কি পরীক্ষার শেষ হয়নি? না না, তোমার পরীক্ষা তো হয়ে গেছে, আমি তো আগেই বলেছি। আমার জন্যই তো তোমার এত কষ্ট। নরসিংহদেব বলছেন, আমার জন্যই তো তোমার এত কষ্ট হয়েছে। আমার তো পরীক্ষা সব শেষ হয়ে গেছে, সব দায়িত্ব আমার, আমার জন্য। তাহলে ঠাকুর আবার কেন আমাকে কিছু বর্ণাও বর্ণ কেন এটা বলছো তুমি? দেখো, আমার একটা নাম তো বরদ ভগবান। আমি সকলকে দর্শন দিলে তাকে কিছু আশীর্বাদ তো করি, স্নেহাশীর্বাদ করি। সেই জন্যই বলছি এটা। ও, যদি তুমি কোনো বর না নাও, কোনো আশীর্বাদ না নাও আমার কাছ থেকে, তাহলে মুশকিল হয় আমার। কেন না, আমার বরদের নামটা থাকবে না। নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদকে বলছেন, যদি তুমি আমার কাছ থেকে কোনো আশীর্বাদ না নাও তাহলে আমার বরদ নামটা চলে যাবে, গুছে যাবে। তুমি কি চাও আমার নামটা চলে যাক? তখন প্রহ্লাদ কেঁদে ফেলেছেন, আমার জন্য তোমার বরদ নাম চলে যাবে? না না না, দাও দাও, বর দাও, বর দাও, দাও, আমি নেবো বর। আমার জন্য তোমার নামটা চলে যাওয়া উচিত না? ইউনিভার্সাল নাম। আশীর্বাদ চাইছেন। যদি রাষ্ট্রটি কামান বরাংস্তং বরদর্শব কামানাং হৃদ্যব সংরোহণ ভবন্তস্তু ঋণে বরম। আমাকে এমন আশীর্বাদ করো, এই পার্থিব জগতের কোন বিষয়বস্তু চাইবার জন্য আমার যেন কোনো আকাঙ্ক্ষা আশা না হয় কোনদিন, মানে ঘুরিয়ে ফিরিয়ে না। কি করবেন? ছেলের বুদ্ধি যেন ভগবান থেকেও বেশি। ভক্তের বুদ্ধি এইরকমই ভগবান দিয়ে দেন। কি করবেন নৃসিংহদেব? না চায়। তখন বললেন তথাস্তু। এটা বলেই সম্মান রাখলেন নৃসিংহদেব। বেগে তো কিছুতেই হারানো যাবে না। এইরকম ধরনের পার্থিব বিষয়বস্তু চাইবার কোন রকম আশা আকাঙ্ক্ষা যেন আমার কখনো উদিত না হয় হৃদয়। তুমি আমাকে এইরকম আশীর্বাদ করেন। আমাকে মনিক পেলে আই মালিকের সঙ্গে কোথায় আছে? ভাগবতী আছে বর্ণনা। ব্যস্ত আশিস আশাস্তে নৃত্য সবই বণিক। ওরে বাবা, যে প্রভুর সেবার বিনিময়ে যে সেবক সেবিকা কিছু ভগবানের কাছে প্রার্থনা করে, আমি তাকে সেবক সেবিকা বলি না। আবার বলছেন, নবৈভৃত্ত স্বামী নাটিকা আত্মনা না স্বামী ভৃত্ত সৈন্যম ইচ্ছন্যুরাতি চাশিস। যে প্রভু সেবার বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু চায়, আমি তাকে প্রভু বলে মানি না। তুমি আমার সেরকম প্রভু নাও, আমি জানি। আবার যে সেবক প্রভুর সেবার বিনিময়ে কিছু চায়, আমি তাকে সেবক বলে মানি না, মনে করি না, মানি না। আমি তোমার সেরকম সেবক নই। একেবারে মুখের পরে উত্তর দিয়ে দিচ্ছেন নৃসিংহদেবের কথায়। এমনই দৈব বলে বলি আনতে সমগ্র জগৎকে শিক্ষা দিচ্ছেন।
ভগবানের পরে নির্ভর করো, তাকে ভালোবাসো, তিনি যা বলেন তাই ঠিক, তিনি যা প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করছেন, সব সময় করে এসেছেন, এখনো করবেন। কেন তোমরা হে জগৎজীব, কেন তোমরা তাকে অবিশ্বাস করছো? কেন তারপরে নির্ভরতা রাখতে পারছো না? সবগুলোই তো শিক্ষা। আমরা সেই প্রেমময় ভগবানকে অবিশ্বাস করি কেন? নিজেদের বাহাদুরির পরে নির্ভর করতে চাচ্ছি কেন? সবটা তারপরে ছেড়ে দিলেই তো হয়। এই সংসারে যা কিছু গড়ে উঠছে সবই ভগবত ইচ্ছাক্রমে। ভগবত ইচ্ছা যদি তার পিছনে না থাকে কোনো কিছুই গড়ে উঠতে পারে না। গায়ের জোরে যদি কিছু করি আমরা, থাকে না, টেকে না, ওটা রাখা যায় না, রক্ষা করা যায় না, মুশকিল তো। সব জিনিসটাই তো এইরকম। যারা সাধন ভজন করেন নিশ্চয়ই তাদের সমস্ত শক্তি জুগিয়ে দেন ভগবান। হরে কৃষ্ণ। ভগবানকে ডাকতে হবে, at any cost, at any rate। যে লোকে না উপায় না মন কৃষ্ণে নিবেশায়, যে কোনো উপায় হোক সেই প্রেমময় ভগবানকে আমাদের নিজের করে তুলতে হবে। তিনি পরের কাছে লালিত পালিত হবেন কেন? আমার কাছে, আমাদের কাছেই লালিত পালিত হবেন সেই ভগবান। আর তার সঙ্গে যিনি আছেন তার নাম ভগবতী। যে পার্থিব জগতের ভগবতী নন, সেই ভগবান ভগবতী। তার নাম কি? রাধা মাধবজি। চিন্তা থাকে যেন তার কথাই বলা হচ্ছে। ভগবানের স্ত্রীলিঙ্গে ভগবতী হয়, আর উনি যে ভগবতী তিনি হলেন মায়িক ব্রহ্মাণ্ডের কিছু দেনে বালি। মায়িক ব্রহ্মাণ্ডের কিছু দেনে বালি, সেই কথাই বলছেন। তো আমরা কার শরণাপন্ন হব? কর্মদয়ালু শরণাম। আমরা কার উপাসনা করব, কার আরাধনা করব, কার সাধন ভজন করব, কার কাছে প্রবৃত্তি স্বীকার করব? এমন লোকের কাছে করব যেখানে আমি সবটাই পেয়ে যাব। পার্থিব জগৎকে না চাইলেও তাও এসে যাবে, অপার্থিব জগতের তো আসবেই। ভক্তের যে প্রার্থনা সব অপার্থিব জগতের ব্যাপার। ভক্তি, সাধন ভক্তি কেবল নয়, ভাব ভক্তি, প্রেম ভক্তি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি হবে? উপবাস করি, আর সঙ্গে সঙ্গে ভগবানও খুশি হন। এবং ভগবান এমন অবিবেচক যদি হয়ে যান যে আমারটাও বুঝবেন না, কারোটাই বুঝবেন না, তার নিজেরটাই বুঝবেন, তাহলে কি করে কি হবে? এটাও তো একটা প্রশ্ন। যিনি ভগবান, যিনি উপরওয়ালা গার্জিয়ান, তিনি তো সবটাই বোঝেন, তার তো কোনোটা না বুঝবার কারণ নেই। সবটাই তিনি জানেন, সবটাই তিনি বোঝেন। উপবাস করতে পারলে ভালো, আর যদি উপবাস না করতে পারেন কিছু অনুকল্প জাতীয় গ্রহণ করবেন, আর উপায় কি আছে? কারো উপবাস করে 2-3 দিন বিছানায় শুয়ে থাকতে হয়, সহ্য সেই হয়ে থাকতে হয়, তো তার থেকে অন্য অনুকল্প করবেন, আর কি আছে? দুটো উপবাস করতে গেলে একটা তো পালন করতে হয়, সেই জন্যই ওই ব্যবস্থাটা দেওয়া আছে। একটা উপবাস নির্জলা আর একটা উপবাস সজলা, এই তো কথাটা। ফলমূল, গব্য ইত্যাদি। দ্বিতীয় দিনেতে উপবাস ভঙ্গ বা পালন এই আছে। অম্বরীশ মহারাজ তো নিরম্ব উপবাস করেছিলেন। তিনি তো দেশের রাজা, ডিসিপ্লিনটা তিনি তো দেখিয়েছেন। যথাচরতি শ্রেষ্ঠ তত্তদেব ইতরো জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে, এই তো কথা আছে।
তো এরকম দেখিয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তি যে জিনিসটা করেন ততদিন ব্যক্তিরা সেটা নিয়ে চলেন না। আমাদের এটা প্রমাণ আছে। কিন্তু নিরম উপবাস করেছিলেন, আর তারপরে পালনের সময় হয়ে যাচ্ছে দেখে তিনি সব ডাকলেন, ব্যবস্থাপকদের শ্রুতিকারদের ডাকলেন সব। তারা বললেন আপনি কুশাগ্রে একটু জল পান করুন, মুখে একটু ছিটিয়ে দেন, তাহলে আপনার পালন হয়ে যাবে। আর সেইটুকু করতে গিয়ে তো গন্ডগোল হলো। একজন ওটা খারাপ ভাবে নিলেন। হ্যাঁ, আমাকে না খাইয়ে, আমি মাননীয় অতিথি ভিআইপি গেস্ট, আমাকে না খাইয়ে উনি খেয়ে ফেললেন। খেলেন কি কচু, কিন্তু কিছু খাননি, শুধু নিয়মটা রক্ষা করেছেন। খুশিতে একটু জল মুখে ছিটিয়ে দিয়েছেন। সেটাও যদি সহ্য না হয় তাহলে আর কি হবে? তিনি তো তার আইনটা রক্ষা করেছেন, তিনি তার মাননীয় ভিআইপি গেস্টকে অবমাননা করেননি, বিচারের কথা। অথচ তাতেই যদি দোষ ধরা যায়, সামান্য দোষ, তাহলে মুশকিল হয়ে যায়, তাতে সংসারই অচল হয়ে যাবে। তাহলে যদি এরকম মাইনিউটে যদি আমরা করতে যাই, তাহলে সংসারে বিশৃঙ্খলা দেখা দেবে, মুশকিল হয়ে যাবে। আবার সাধন ভজনের জন্য যেসব নিয়ম কানুন গুলো আছে পজিটিভ নেগেটিভ সাইডে, সেগুলো আমাদের পালন করতে হবে, করতে হবে। লোকের উপায় না মন কৃষ্ণে নিবেশ হয়, কথাটা হচ্ছে এইটা। এইটা যদি আমরা না বুঝি, এই মুখ্য বিষয়বস্তু, তবে সবই গন্ডগোল হয়ে যায়। ভগবানের প্রতি কামনায় আমাদের আচরণ অনুষ্ঠান, এটাই তো বড় কথা। খুশি হচ্ছেন কিনা সেই অনুসারে করতে হবে। আর তো এই সৃষ্টি করে তো কিছু করা উচিত না। আলোচনা করলে দেখা যায় ভগবানের জন্য যে কৃষ্ণ সাধন করেন ভক্ত, অনুগত জন, ভক্তি লাভার্থী, তারা ভগবানের প্রতি কামনাই করেন, আত্মকল্যাণের জন্যই করেন, আত্মশুদ্ধির জন্য করেন অনুষ্ঠানগুলো। এর পিছনে এই যুক্তি আছে, এই থিওরি আছে, বৈজ্ঞানিক থিওরি। ভগবত প্রতিকামনা, আদার দেন ভগবত প্রতিকামনা, তাহলে জড় কর্ম, তার কোনো মূল্য নেই। ভগবত প্রতিকামনার মূল্য আছে, তা মূল উদ্দেশ্যটা সেইটাই হওয়া চাই। আমি উপবাস করব, মূল উদ্দেশ্য হচ্ছে তাই, ভক্তি লাভার্থে, ভক্তি লাভায়, ভগবত প্রত্যর্থে, ভগবত ত্যাগ, এই কথাটা আছে। সেটা অবস্থা বুঝে করবেন। খাবো কি খাবো না, এর পিছনে তো যুক্তি আছে। নাত্যস্নতস্তু যোগস্তি গান্ত মানুষ নত। আমি যদি বেশি খেয়ে ফেলি, পরিমাণের বেশি, তাহলে আমার অসুখ করে। আবার যতটুকু প্রয়োজন তার থেকে যদি আমি কম গ্রহণ করি, তাহলেও আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। শাস্ত্রে এই কথা তো ভালোভাবেই পরিষ্কার করেই বলা আছে, যতটুকু গ্রহণ করলে তোমার শরীরটা সুস্থ থাকবে, দেহ সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, তুমি সেইটুকু গ্রহণ করবে, এই তো বলা আছে। এখন অনুকল্পের নামে যদি আমি বৃহৎ কল্প করে ফেলি, তাহলে সেটাও তো বিবেচনার বিষয়। ওটা দেখবেন কে, বিচার করবেন কে? গুরু বৈষ্ণব বিচার করবেন, আর ভগবান তো আছেনই উপরবেলা, সর্বোপরি গার্জিয়ান, তিনি তো বিচার করবার জন্য বসেই আছেন। সেই রকম স্বপ্নশীল জাগ্রত নৈব চার্জুন। আমি একেবারে উপবাস দিলাম আর মোটেই কিছু করলাম না, খেলাম তো খুব পেট ভরে খেলাম, শরীর খারাপ হয়ে গেল,
আবার খুব বৈরাগ্য করতে লাগলাম, এমন খেলাম 1/4 খেলাম, যেটুকু দরকার তার 1/4 খেলাম, তাতেও শরীর অসুস্থ হয়ে পড়বে। ওটা তো আমার হাতে আছে, আমি বিচার করব। সবাইয়ের খাবারটা তো সমান নয়, সবাইয়ের ক্ষুধা তো সমান নয়, সবাইয়ের ধাত তো সমান নয়। একজন বায়ুগ্রস্ত লোকের খাবার আর একজন পিত্ত ধাতের গ্রস্ত লোকের খাবার দুজনের সমান নয়, আবার একজন কফগ্রস্ত লোকের খাদ্য সমান নয়, তার রকম ফের আছে, পরিমাণ আছে। কেউ একসঙ্গে বেশি খান, কেউ বারে বারে খান, একটু একটু। নানান রকম কথা তো আছে এর ভিতরে, একটা উঠবে তো অনেক বিচারের কথা, কিন্তু মূল কথা হচ্ছে ভগবান খুশি হবেন, সন্তুষ্ট হবেন, গুরু বৈষ্ণব খুশি হবেন। আমি এই জন্যই এটা করব, আমার আত্মকল্যাণের জন্য করব, আমার চিত্তশুদ্ধির জন্য করব, আমার ভাবশুদ্ধির জন্য করব। এই কথাগুলোই তো লেখা আছে। খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেই জন্য